কালকে আলু বসানো হবে। এই যে আলুগুলো দেখছো এগুলো সব কাটতে হবে। সব না, এই 2.5 বস্তা মতো কাটতে হবে। এখানে 3 বস্তা আলু আছে। তার মধ্যে মা আবার এক ঝুড়ি কেটে ফেলেছে, আর আমি সারাদিন সময় পাইনি, তাই আমি এবার সন্ধ্যেবেলা নিয়ে বসলাম। ঝুড়ি পাইনি বলে আমি দুটো চুপড়ি করে আলু তুলে এনেছি। তোমরা কারা কারা আলু বীজ কাটতে পারো কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভালোই আলু বীজ কাটতে পারি। আমাদের বাড়ির সব আলু বীজ প্রায় আমিই কাটি। তারপরে কিছুক্ষণ পর মাও আলু বীজ কাটতে বসে পড়েছিল। বাপি বেরিয়েছিল একটু, বাজার থেকে টোস্ট এনেছে, এ নিয়ে বলে একটু চা কর, চা খাই। তাই বীজ কাটতে কাটতে আমাদের মাঝে একটা চা টিফিন হয়ে গেল। একভাবে বীজ কাটতে খুবই কষ্ট হয়, তাই মাঝখানে একটু ব্রেক পাওয়া গেলে বেশ ভালোই হয়। মা আর বাপিকে চা দিয়ে দিলাম। মা তো আলু বীজ কাটতে কাটতেই চা খাচ্ছে, বাপি আবার কার সাথে ফোনে কথা বলতে বলতে চা খাচ্ছে। আমি এদিকে বসে পড়েছি। এই দেখো আমার একটা ছোট্ট কাপ, তোমরা কিন্তু কেউ হেসো না কাপটা দেখে। আমি এই ছোট কাপটা করেই চা খাই, তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে যায়। চলো, অনেক চা ব্রেক নিয়ে নেওয়া হয়েছে, এবার কাজে ফিরে যাক। নইলে হয়তো বীজ কাটতে কাটতে সারা রাত কেটে যাবে। এই সবে 1 বস্তা বীজ কাটা হয়েছে, এখনও 1 বস্তা বাকি। দেখো আমার মা যেই একটু ব্রেক পেয়েছে অমনি টিভি দেখতে চলে গেছে, দেখেছো? সব বীজ 8টার মধ্যে কাটা হয়ে গিয়েছিল। এবার বাপি সব আলুগুলোকে বস্তার মধ্যে ভরে জল দিয়ে রাখবে, আর আমি দেখো এদিকে লম্বা হয়ে শুয়ে পড়েছি, কোমরটাকে একটু সোজা করে নিতে।